স্বপ্ন ছিল একটা, পূর্ণ হয়েছে, লাগছে। চেষ্টা করব আরো এগিয়ে যাওয়ার। ইরানকে হারিয়ে এশিয়া কাপে মূল পর্বে ভারতকে তুললেন বাদুরিয়ার রাজরূপ। গ্রামে ঢুকতে রাজকীয় সম্বর্ধনা। ফুটবলের অনূর্ধ্ব 17 এশিয়া কাপে ইরানকে 2-1 গোলে হারিয়ে মূল পর্বে উঠে বড় সাফল্য পেল ভারত। সেই জয়ের অন্যতম নায়ক বাদুরিয়ার চাত্রা গ্রামের ছেলে রাজরূপ, যিনি ম্যাচে একাধিক গোল রুখে ভারতের স্বপ্ন বাঁচিয়ে রাখেন। ভারতের জয়ে তার অসামান্য অবদান গোটা দেশকে গর্বিত করেছে। তার স্বভাবতই গর্বে উজ্জ্বল তার জন্মভিটেও। ছোটবেলা থেকেই ভারতের জার্সি গায়ে দেশের হয়ে খেলার স্বপ্ন দেখত রাজরূপ। আজ সেই স্বপ্ন বাস্তব। গতকাল ম্যাচ শেষে ভারত মূল পর্বে ওঠার সাথে সাথেই তার নাম নিয়ে চর্চা শুরু হয় ফুটবল মহলে। আজ কলকাতা বিমানবন্দর হয়ে যখন রাজরূপ গ্রামে ফিরলেন, তখন গ্রামে যেন উৎসবের আমেজ। গ্রামবাসীরা হুটখোলা গাড়িতে তাকে বাড়ি নিয়ে আসেন। পথ জুড়ে কচি কাঁচা থেকে বয়স্ক সকলেই দাঁড়িয়ে সম্বর্ধনা জানান তরুণ গোলরক্ষককে। উৎসাহ ও ভালোবাসায় ভরে ওঠে চাত্রা গ্রাম, যেন গ্রামের নামও উজ্জ্বল করলেন রাজরূপ। আরে আসতে স্বপ্ন ছিল একটা, পূর্ণ হয়েছে, লাগছে। চেষ্টা করব আরো এগিয়ে যাওয়ার। আগামী দিন দেশের জন্য কি কি করার ইচ্ছা রয়েছে? ইচ্ছা আছে আন্ডার সিনিয়র টিমে খেলার তো আছে ইচ্ছা, বাট দেখা যাক এবার ইচ্ছা আছে। আচ্ছা, কেউই নই, বাট চেষ্টা করব আমার যতটা আছে করার, আমি চেষ্টা করে যাবো, এবার দেখা যাক কি হয়। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আপনার, যেটা হলো এই যে লড়াইটা আজকে এই অংশগ্রহণ করা, দেশের হয়ে প্রতিনিধিত্ব করা, এই লড়াইটা কি মানে কেমন ছিল? ছোট থেকে আপনি পরিবার থেকে কেমন সাপোর্ট পেয়েছেন এই বিষয়ে? কঠিন ছিল, বাট হার্ডওয়ার্ক করলে সব কিছু সম্ভব। নামটা একটু বলে দিন। হ্যাঁ, রাজরূপ সরকার, মৎস্যন্দপুর থেকে। বিষয়টা হচ্ছে যে আমি ফুটবল ছোটোবেলার থেকে আমি ফুটবলের কিছুই বুঝি না আর কি। যেটুকু ওর প্রথম অনুপ্রেরণা বলে আমি মনে করি, সেটা হচ্ছে আমার ভাই। সে মোটামুটি এখানে এলাকায় খুব ভালো গোলকিপার হিসেবে পরিচিত, সঞ্জীব সরকার গোলকিপার হিসেবে পরিচিত। তো তার কাছ থেকে নিশ্চয়ই ও অনুপ্রাণিত হয়েছে। তাকে দেখেই শিখেছে, এবং তার পরবর্তীকালে আর দুজনের নাম তো বলতেই হবে। সে হচ্ছে ওর মা যেভাবে সবসময় মেন্টালি সাপোর্ট দেয়, সেটা সত্যিই খুব প্রশংসনীয়। এবং ওকে হাতে করে তৈরি করেছে, সেটা হচ্ছে সুমিত সরকার, নকপুলের বাড়ি, রামকৃষ্ণ পাঠাগারে উনি প্রথমে শেখাতেন। এখন মিলনী ক্লাব বা মিলনী না, ওটা হচ্ছে ভুলে গেলাম আর কি। তো সুমিত সরকার, আর তার আগে হচ্ছে সুরেশ মণ্ডল। তো এদের অবদান সত্যি মানে ভোলার নয়। আচ্ছা, আর আগামী দিন এবং আরেকজনের কথা বলতেই হবে, একেবারে ফিনিশিং টাচ যিনি দিয়েছেন, জিঙ্ক একাডেমির কল্যাণ মিত্র, তিনি একেবারে ফিনিশিং টাচ দিয়েছেন। আমি প্রথমেই বলেছি আমি ফুটবলের কিছুই বুঝি না, ঠিক আছে। এখন এই ছেলে খেলছে বলে আমি কোনটা কর্নার কোনটা ফাউল এগুলো বোঝার চেষ্টা করছি বা বুঝছিও, এটাকে আমি এগুলো বুঝতে পারবো না। সুতরাং কোনটা খামতি আছে আর কোনটা কি ব্যাপার আমি এ সম্পর্কে কিছু বলতে পারবো না। ও হয়তো পরবর্তীকালে বলতে পারবে ছেলে। ঠিক আছে, আপনার নাম? রাজীব সরকার। সেখানে তাকে সম্মান করা হয়।